নৈশভোজের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা অনেকেই বলার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে, যে আসলে হাসিনা আসা নিয়ে তারেক রহমান ভয়ের মধ্যে আছে কিনা, সেজন্য সবাইকে সংহত করার চেষ্টা করছে কিনা। এটা অবশ্য হাসিনা পন্থী, আওয়ামী লীগ পন্থী কিছু সাংবাদিক বা কেউ বলার চেষ্টা করছে। আপনি এটাকে, এই নৈশভোজকে আপনি কিভাবে দেখছেন? আপা, হাসিনা আসবে, আসুক, আমরা তো চাই হাসিনা আসুক। রায় কার্যকর করতে হবে না? আপনি বোঝার চেষ্টা হুম, করেন, হাসিনা, রবি ভাই আছে এখানে, হাসিনা কত শক্তিশালী ছিল। হুম, তা কি ছিল না আপা? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী নারী যদি বলেন বা পুরুষও বলেন, তাকেও সে সুপারসেট করছে। হুম, ওই শক্তি অবস্থায় সে পালাইয়া গেছে, তার সেনাপ্রধান জনগণের সাথে চলে গেছে। আর এটাই উচিত ছিল। আরো আগে আসলে আমরা খুশি আর বেশি হইতাম। হাসিনা কোন শক্তিতে হুম, আসবে? যারা এই হুঙ্কার দেয় তাদের মাথায় ওই জ্ঞান নাই। আপনাকে তখন গেলেন কেন? এতই যদি সাহস, গেলেন কেন? হাসিনা কতটা বড় ক্রিমিনাল আপা, নিজের আপন আত্মীয় স্বজন সবাইকে পাঠিয়ে দিছে। উনি জানতেন যে হুম, থাকতে পারবেন না, ইনিয়ে বিনিয়ে বলার কিছু নাই। উনি হুম, জানতেন উনি থাকতে পারবেন না, সকল আত্মীয় স্বজন চলে গেছে। মাঝখানে ধরা পড়ছে তার রক্ত সম্পর্ক নাই এমন আওয়ামী নেতারা। ওই এখানে হুম, যদি আপনি মনে করেন ওই আমাদের যেটা খাই পান না, আবল তাবল বকে, কারণ ওনার কথা এই বয়সে তো কিছু মতিভ্রম হবেই। আমি জানি না আসলে কি সমস্যা হয়েছে, কিভাবে হাসিনা হাসিনা আসতেই পারেন। হুম, হুম, ভারতের সেনাবাহিনী নিয়ে আসলেও উনি কিছু আসতে পারবেন না। আসুক না, ভারতের সেনাবাহিনী নিয়ে আসুক। হুম। না, এর ওই জন্য শক্তি বাংলাদেশ সরকারের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? বাংলাদেশ সরকারের কোনো আতঙ্ক নাই। বাংলাদেশ সরকারের মধ্যে যারা ভারত প্রেমী আছে তারাই সুরসুরি বাজাইতেছে। জনগণ একদম কট্টর, কোনো জায়গায় ছাড় দিবে না। আমরা কেউ তারা অ্যালাউ করবো না আসতে। দেখি আসুক। আর যারা এইসব বাটপারি করতেছে তাদের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। হুম, আপনি মনে করেন হাসিনা চাইলে এসে গেল, আর রবি ভাই বসে থাকবে, আমরা বসে থাকবো? এত লোক মারা গেছে, শহীদের পিতারা কি করবে, আত্মীয়রা কি করবে? এই, এটা তো বললাম শুধু 1800 গুম, শহীদ 1400 প্লাস, অ্যারাউন্ড সব মিলে ক্ষয়ক্ষতি 15 বছরে 10,000-এর উপরে। এর পরিবাররা কোথায় বসে থাকবে? আপনি তাই মনে হয়? কোন এয়ারপোর্টে নামবে? আমরা এখন ভালো করে জানি পুলিশ গুলি করবে না, পুলিশ জনগণের সাথে আছে। বিডিআর গুলি করবে না, আর্মিও গুলি করবে না। তো হাতের কোন শক্তিতে আসবে? পারলে আসুক। মোদি হুম। চাইলেও আসতে পারবে না আপা, হাসিনা তো তো দূরের কথা। আমার মনে হয় এখন হতাশার কিছু নাই হুম, না, এখন এখন। তারা যেটা বলছে যে হাসিনা হচ্ছে এক কথার মানুষ, কিন্তু হাসিনা তো আমরা আরো কয়েকবার শুনলাম হাসিনা চলে আসবে চলে আসবে। না না তো আপা, আর হাসিনা এক কথা মানুষ। হাসিনা পলায় না বলে নাই, হাসিনা যে পলায় না বলে নাই, হাসিনা এই কথাটা। হুম, হাসিনা হুম, তো হুম, শেখের বেটি পলায় না। তো পলায় তো গেছে, এমন ভাবে গেছে মসজিদের ইমাম নিয়ে গেছে। আবল তাবল কথা বললে হবে? হুম, আসুক না, হাসিনার লোকজনকে আসতে বলেন, দেখি সালাউদ্দিন তাকে ছেড়ে দেয় কিনা। স্বরাষ্ট্রমন্ত্রীও ছাড়বে না ইনশাল্লাহ। জায়গায় দাঁড়াবে, জনগণ শক্তি, এ জায়গায় আমরা থাকবো, কোনো ছাড় নাই। ওই দেখেন এখন ওই ইন্ডিয়া তো ওকে পাঠাবে। ইন্ডিয়া ইন্ডিয়াও তো ওকে পাঠাবে, মানে যেরকম রণদীপ জয়সওয়াল বললো যে আইনি প্রক্রিয়া ওকে চিন্তা ভাবনা করতেছে কিভাবে পাঠানো যায়। তো আপা, এইখানে ইন্ডিয়া, ভারত কিছু জড়িত কিনা? ভারত তো অবশ্যই জড়িত। হাসিনা প্রাণ কেন্দ্র, আওয়ামী লীগের প্রাণ কেন্দ্র হলো ভারত, দিল্লি, না, কলিকাতা। পাঠানোর ক্ষেত্রে ওটা ছাড়া কি পাঠানো? আপা পাঠাইতে পারে, পাঠানোর ক্ষেত্রে হুম, না পাঠালে ভারত নিজে উত্তপ্ত হবে। আমরা তাকে বিচার কার্যকর করব, নাহলে যে ফাঁসি হয় না। বাট আমরা চাইবো যেভাবে আমাদের অত্যাচার করছে তার আয়না ঘরে রাখবো, হাসিনারে আয়না ঘরে রাখবো। আমি আয়না ঘরে ছিলাম, সে বলাইছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়া আমি নাকি পাকিস্তানে ছিলাম। এই আয়না ঘর প্রতিষ্ঠিত। বাংলাদেশের জনগণ নিয়ে ফাইজলামি করবে? পাকিস্তান দূরে লাথি দিলে গায়ে লাগে অন্য জাতের লোক, এরা বাঙালি। 71-এ হাসিনার কোনো অবদান নাই। শেখ মুজিবুর রহমান নিজের ব্যাগ, হোয়াটসঅ্যাপ পেট্রা, রবি ভাই জেলে গেলে নিজের কাপড় চোপড় নিজে গুছাই লায়, বউটা আগায় দেয়, এই কাপড়টা নিয়ে যাও। হুম, হুম, শেখ মুজিব সাহেব যখন যখন 25 রাতে জয়েন ভারতে, ইন্ডিয়ার কাছে, সরি, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন,
তখন উনি নিজে ব্যস্ত, বস্তাটা নিজে গুছান নাই, আগেই গোছানো ছিল, রেডি করা। পাকিস্তান আর্মির লোক সেই বস্তাটা কাঁধে নিয়ে গেছে, স্যার আসেন। আমাদের সাথে এই আচরণ করা হয় নাই। ৭১-এর জন্য ওনার ৭ই মার্চে ভাষণ বললে হবে না। ৭ই মার্চের পর ৮ই মার্চ কি হয়েছে, ৯ মাস, ১০ মাস, মার্চ ১৯, ২০, ২৫ পর্যন্ত কি হয়েছে, কি আলোচনা হয়েছে? আলোচনা তো ক্ষমতার জন্য হয়েছে। আর বিপ্লব করছে শহীদ জিয়া, এমন এক কুলাঙ্গার নেতা শহীদ জিয়াকে সম্মান করে নাই, ওসমানীকে করে নাই। আজকে দেখেন দিন শেষে ওই অবস্থায় আসতে হবে। হাসিনা মনে করতে বাপের সম্পত্তি, আর কয়েকদিন থাকলে হয়তো বলেই ব্যস্ত সাংবাদিকরা রাজতন্ত্র করেন, শেখ বংশ। আল্লাহ বাঁচাইছে আমাদের, এই আবু সাইদরা বাঁচাইছে, আম জনতা, জনগণ বাঁচাইছে। এই বিপ্লব সবার, হাসিনাকে বিপ্লব উপর দিয়ে আসতে হবে। এই সৎ সাহস হাসিনার নাই, এই চুরি ছাড়া কিছু বোঝে না, যাই হোক, বুঝেও নাই। এই নৌশুভজের সাথে হাসিনার কোনো সম্পর্ক আছে কিনা, মানে এই না, হাসিনা আসবে এই না না আপা, এগুলো তো জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি রাষ্ট্রপ্রধানের একটা ভালো একটা সিদ্ধান্ত, এদের সাথে কথা বলছে, এটা খুব ভালো জিনিস। এগুলি ছিল না তো, সবাই যাইতো গুনগান গাইতে, এখানে যারা গেছে কিন্তু গুনগান গায় নাই, নিজ দেশের সমস্যা বলছেন, দেশের সমস্যা বলছেন, হাসিনার হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা করছেন। এটা গুড সাইন, বিএনপির জন্য বলবো ভালো কাজ করছে। এই যে আর্মির ক্যান্টনমেন্টে প্রবেশ করছেন, এক্সারসাইজে গেছেন, এটা গুড সাইন, ভালো জিনিস। আমি মনে করি ওনার সব প্রতিষ্ঠানে একটু একটু করে ভিজিট করা উচিত, যে আশ্রয় থাকে, আস্থায় থাকে জনগণ, দেশ। এটা আপা হাসিনা আপনারা বলেন, হাসিনার ভয়ে বিএনপি ডরায় না, বাংলাদেশের জনগণ ডরায় না। বাংলাদেশের জনগণ এখন বিএনপির সাথে আছে, জামাতও ডরায় না। আমি মনে করি এই বাটপারি কথাবার্তা হাসিনা বহুত বলে, হাসিনা বল, ওর বাপেও বলছে, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের দেশ আমাদের মতোই চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।